ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের সর্বোচ্চ বিজয়। এই বিজয় যেন ছাত্র শিবির ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে। সাথে সাথে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় জয়কার শোনা যাচ্ছে। কেন শোনা যাচ্ছে, কিসের জন্য শোনা যাচ্ছে, কেন ছাত্রদল ভোট বর্জন করছে, ছাত্রদল কেন একটিও আসন পাচ্ছে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন বিস্তারিত কথাগুলো। তো সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে ছাত্র শিবির গোড়াগড়ি থেকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে ছাত্র শিবিরের যথেষ্ট সমর্থক আছে। তারা তাদের আদর্শের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না, যে কারণে ছাত্র শিবির এই বিশাল জয়লাভ করছে। এবং ৫ই আগস্টের পর থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রবান্ধব কাজ করার জন্য তারা পানির ফিল্টার দিয়েছে এবং বিভিন্ন চিত্র প্রদর্শন করেছে। ছাত্রদের সুখে দুঃখে তাদের সঙ্গে সাথী হয়েছে এবং প্রতিটি ভালো কাজের আদেশ এবং সৎ কাজের নিষেধ ছাত্র শিবির করে যাচ্ছে এবং করে যাবে। তো এ কারণে ছাত্র শিবির জয়যুক্ত হচ্ছে। সাথে সাথে ছাত্র শিবিরের যারা নেতা কর্মী আছে অ্যাক্টিভ, তারা অধিকাংশই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজগুলো করে আর খারাপ কাজ থেকে বিরত থাকে এবং ভালো কাজ করার আদেশ দেয়। তো এর বিপরীতে ছাত্রদল দেখা যাচ্ছে তারা লেখাপড়ায় ঠিক মতো নেই, দ্বিতীয়ত ঠিকমতো তাদের কমিটি দিতে পারছে না, তাদের নিজেদের ভিতরে প্রত্যেকটি জায়গায় প্রায় গ্রুপিং, যে কারণে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দল খারাপ করার প্রধান কারণ হলো তাদের রাজনৈতিক ক্যারিয়ারে শুধু গ্রুপিং, তাদের নেতাকর্মী তাদের দলের লোকের কাছে নিরাপদ হচ্ছে না। সেখানে সাধারণ ছাত্রছাত্রী কিভাবে তাদের কাছে নিরাপদ থাকবে, ছাত্রছাত্রীরা এই কথাটি চিন্তা ভাবনা করেই কিন্তু তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করছে না। এটাই কিন্তু ছাত্রছাত্রী ভাই ও বোনদের মনের কথা। এবং চায়ের আড্ডায় এখন সব জায়গায় গল্প চলছে যে ছাত্র শিবির যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় স্থান করে নিয়েছে, দ্বিতীয়ত বামদের আখড়াখানা যেখানে জাহাঙ্গীরনগর, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র শিবির ২৫টা আসনের ভিতরে ২১টা আসন পেয়েছে, তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা তো বিজয় অর্জন করবে, এটা তো আর বলার অবকাশ নেই। তো সব কথার এক কথা, বিএনপি সবচাইতে ভরাডুবি হচ্ছে, তার প্রধান কারণ হলো তাদের দলের ভিতরে গ্রুপিং, তাদের ভিতরে আদর্শ নৈতিকতার খুবই কম আছে, কারণ তারা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটিতে ব্যস্ত, যে কারণে তাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে। তাই আমি একটা কথা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, বিএনপিও আমার, জামাত ইসলামীও আমার, ছাত্র দলও আমার, ছাত্র শিবিরও আমার, কারণ আমি বাংলাদেশী। তাই ভালো মন্দ এবং গঠনমূলক সমালোচনা করার অধিকার সকলেরই আছে। তাই আমি গঠনমূলক কথা বলার জন্য চলে এসেছি আপনাদের মাঝে। তো এখন থেকে শিক্ষা নিতে হবে ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সংগঠন সকলকে। কারণ তারা যদি ন্যায় ভিত্তিক কাজ না করতে পারে, জনকল্যাণমূলক কাজ না করতে পারে, শুধু রাজাকার রাজাকার স্লোগান দেবে, ট্যাগিং এর রাজনীতি করবে, তাহলে আর কখনো ছাত্র শিবিরের সাথে যেরকম ছাত্র দল পাচ্ছে না রাজনীতির ময়দানে ভোটের মাধ্যমে, ঠিক তেমনি জামাত ইসলামের সাথে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ভোটের যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এজন্য যদিবা বিএনপি একটি বড় দল, এটি অস্বীকার করার কোনো কিছু নেই, কিন্তু বিএনপির অধিকাংশ নেতা কর্মীদের ভিতরে এখন ঘুণ পোকার মতো ঘুণ লেগে গিয়েছে। তাদেরকে এই ঘুণ পোকা যুক্ত নেতা নিয়ে আসতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে, যাতে থাকবে না কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি।
সৎ লোকের শাসন দেখতে হলে অবশ্যই ভালো মানের ব্যক্তিকে নিয়ে আসতে হবে। কোনো গ্রুপিং করলে হবে না, কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি এ সমস্ত কোনো কাজেই যেন বিএনপিকে না দেখা যায়। এজন্য বিএনপির নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। সর্বোপরি যেটাকে সত্য সেটা মেনে নিতে হবে, যেটা মিথ্যে সেটাকে কখনোই উৎসাহিত করা যাবে না। যেরকম 5ই আগস্টের পর থেকে এই যে নির্বাচন করে বিএনপি লাফালাফি করছে, জামাত বলছে সংস্কার ছাড়া নির্বাচন করবে না, এনসিপি বলছে সংস্কার ছাড়া নির্বাচনের প্রয়োজন নেই, বিএনপি বলছে নির্বাচন এখনই দরকার, নির্বাচন যত দ্রুত সম্ভব ততই ভালো হবে। হ্যাঁ, জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলোও চাচ্ছে নির্বাচন সঠিক সময় হোক, কিন্তু সংস্কার দরকার। কারণ দেখেন, ইতিমধ্যে এই সরকারের আমলে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হলো তা থেকে তারা বর্জন করলো, শেষ পর্যায়ে বলল আমরা এই ভোট মানি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 4টের পরপরই তারা নিশ্চিত পরাজয় জেনে বলল আমরা এই ভোট মানি না। কিন্তু ভোট কি থেমেছিল? জাহাঙ্গীরনগরের আরো ছাত্র ভাইরা যখন ছাত্র দলের নেতা কর্মীরা পদত্যাগের ঘোষণা দিল, বর্জনের ঘোষণা দিল, ভোট বর্জন, ঠিক লাইন যেন দাঁড়িয়ে গেল, আরো 5টার পরে 6-7টা পর্যন্ত ভোটের দিতে হয়েছে। এ থেকে একটা কথাই বোঝা যায় যে ন্যায় নীতির দিক দিয়ে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে বিএনপি। তাই বিএনপির উচিত সঠিক নেতৃত্ব গ্রহণ করা, সকল প্রকার ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা। তা না হলে যেরকম ছাত্র শিবিরের কাছে ছাত্রদল হেরে যাচ্ছে প্রত্যেকটি নির্বাচনে, ঠিক ততরূপভাবে জামাতের কাছ থেকে বিএনপিও হারার সম্ভাবনা অনেক বেশি বলে চায়ের আড্ডায় এখন এই কথা চলছে।